আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য তুমি ছিলে আমার গল্পের পার্ট 5। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। তো চলুন আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। কি সিনেমা শুরু হতে যাবে তার আগে রিয়ার মা সেখানে চলে আসে। এটা দেখার সাথে সাথে রনি রিয়াকে ছেড়ে দেয় আর রিয়া তাড়াতাড়ি করে রনিকে ছেড়ে দেয়। রনির মা বলল, এখানে এসব কি হচ্ছে বুঝিয়ে? রিয়াম বলল, কই মা, কিছু না তো। রিয়ার মা বলল, কিছু না মানে যা নিচ্ছকে দেখলাম তাই তো বললাম। রিয়া বলল, না মানে আসলে মা। রিয়ার মা বলল, চুপ, একদম চুপ তুই। আর রনি, তুমি এসব কি করছিলে? তুমি রিয়ার সাথে এসব কি? তোমাকে তো আমি এমন জানতাম না। রিয়া বলল, আসলে মা, আমরা তো বিয়ে হতে যাচ্ছে, তা সমস্যা কি? এ কথা বলার সাথে সাথে রিয়ার মা রিয়ার গালে কষে একটা চোর বসিয়ে দেয়। তা দেখে রনি থমকে যায়। রিয়ার মা ঠাস ঠাস করে থাপ্পড় দিতে দিতে বলতে লাগলো, তোর লজ্জা করে না এসব বলতে? তোর স্বামী থাকতে তুই এসব করিস? তখন রিয়া একটু রেগে গিয়ে বলল, স্বামী? কিসের স্বামী? আমি ওকে আজই তালাক দেব, রনিকে বিয়ে করব, আমার যা ইচ্ছে আমি রনির সাথেই থাকবো। এ কথা শুনে রিয়ার মা আবারও রিয়ার কোমল গালে কষিয়ে 2টা থাপ্পড় বসিয়ে দেই আর বলে, বেয়াদব মেয়ে, মায়ের মুখে মুখে কথা বলিস? তোর কি একটু লজ্জা করে না? রিয়া এবার কাঁদতে কাঁদতে দৌড়ে তার বাবার কাছে চলে যায়। আর রনি তা দাঁড়িয়ে হা করে দেখছিল। তারপরে রিয়ার মা বলল, তুমি আবার এখনো এখানে দাঁড়িয়ে আছো, যাও এখান থেকে। রনি বলল, চাচি, আপনি কিন্তু রিয়ার সাথে কাজটা ঠিক করলেন না। তখন রিয়ার মা বলল, তাই এখন তোমার কাছ থেকে আমাকে আদব কায়দা শিখতে হবে, যে কোনটা সঠিক আর কোনটা ভুল। রনি বলল, আমি রিয়াকে বিয়ে করব, আমি ওর সাথে যা ইচ্ছা করতে পারি, সেখানে আপনার কোনো কিছু বলার নাই। রনির মা বলল, বিয়ে তো এখনো করিনি, বিয়ে করার পর না হয় এসব ভাবব। রনি বলল, বিয়েটা আমি ওকেই করব। রনির মা বলল, তা তো আমি জানি, রাফির সাথে রিয়ার সংসারে অশান্তিটা তুমি আর তোমার বাবা মা মিলেই লাগিয়েছো। তা এখন আমি ভালো করে বুঝতে পারছি, তুমি যদি খালি আমার ছেলে হতে তাহলে দেখলাম যে তোমার গায়ে চামড়া কত ফুর। রনি একটু রেগে গিয়ে বলল, কি করতেন শুনি? তখন রিয়ার মা বলল, সেটা আমি তোমাকে বলার প্রয়োজন মনে করি না, বেয়াদব। রনি বলল, ঠিক আছে, দেখে নেব কি করেন আপনি, আগে রিয়াকে বিয়ে করে নেই। তারপর রিয়ার মা বলে উঠে যে, জানি তো কেন এত বিয়ে করার জন্য পাগল হয়ে গেছো রিয়াকে। রনি বলল, কেন শুনি? রিয়ার মা বলল, তা তোমাকে বলার প্রয়োজন মনে করি না। এই বলে রিয়ার মা সেখান থেকে চলে যায়। রনিও সেখানে আর দাঁড়িয়ে থাকলো না। তারপর রিয়া তার বাবার কাছে যায় আর বলে, বাবা, আমি আজই রাফিকে ডিভোর্স দিতে চাই। তখন শফিক চাচা বলে, তা তো ভালোই করলাম, তা রনিকে নিয়ে যাও। রিয়া বলল, বাবা, মা আমাকে মেরেছে। শফিক চাচা বলল, কেন, তোর মা তোকে আবার মারছে কেন? সেই সময় রিয়ার মা সেখানে চলে আসে আর বলতে থাকে, হ্যাঁ আমি মারছি, কোনো সমস্যা? রিয়ার বাবা রেগে গেল আর বলল, তুমি তাকে মারলে কেন? রিয়ার মা বলল, তা তোমার মেয়েকেই বলো, কেন নষ্টামি করে বেড়াস? রিয়া নিশ্চুপ, কোনো কথা বলছে না। রিয়ার মা বলল, তোমার মেয়ে রনির সাথে ওইসব কি শুরু করছিল? শফিক চৌধুরী বলল, কেন, কি করলো? রিয়ার মা বলল, কি করলো মানে, রনির সাথে কি সব করছে, ওকে কি আমি এই শিক্ষাই দিয়েছি? শফিক চৌধুরী বলল, তাদের তো বিয়ে হচ্ছে, সমস্যা কি? রনির মা বলল, সমস্যা কি মানে, তুমি কি ভুলে গেছো ওর স্বামী নেই, যে ও রনির সাথে এসব কাজ করতে যাবে? রিয়া বলল, আমি আজকেই রনিকে ডিভোর্স দেব। তখন রিয়ার মা বলল, বাহ মেয়ে, সুন্দর হয়েছে তোমার কথা। তাহলে যে তোমার এতদিনের ভালোবাসা করলি, তাই কি ছেলেটার জীবন শেষ করলি? আর রাফি ছেলেটা তো আমার জানা মতে অনেক ভালো। শফিক চৌধুরী বলল, শোনো, আমি তোমাকে আগেই বলছি, এখনো বলছি, তুমি আর এ বিষয়ে কথা বলবে না। আর মেয়ে ওই গরিবের সাথে আর থাকবে না। আমার মান সম্মানের দিকে একটু থাকাও। আর যদি আমার মান সম্মানের দিকে তুমি থাকাতে, তাহলে তোমার মুখে এসব কথা কখনো আসতো না। রিয়ার মা বলল, সারা জীবন তো শুধু টাকাই চিনলে, কোনটা ভালো আর কোনটা খারাপ বুঝলে না। রনিকে বিয়ে করলে যে রিয়া সুখে থাকবে, সেটা কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। শফিক চৌধুরী বলল, আমি কি আমার মেয়ের খারাপ চাই? রিয়ার মা বলল, তা না হলে কি রনির সাথে বিয়ে দিচ্ছ? শফিক চৌধুরী বলল, বেশ, আর কোনো কথা শুনতে চাই না। রিয়া মা, তুই এখন কাজী অফিসে যা আর ওকে তালাক দিয়ে আসবি, আর তোর 4 দিন পর বিয়ে, তুই এখন যা। রিয়া বলল, আচ্ছা বাবা। তারপর রিয়া সেখান থেকে তার রুমে চলে গেল। রিয়ার মা বলে উঠে, কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, রনির সাথে রিয়াকে বিয়ে দিতে এত পাগল কেন তুমি?
তখন শফিক চৌধুরী বলল, তা তুমি বুঝেও বুঝবে না? রিয়ার মা বলল, না আমি বুঝি না। শফিক চৌধুরী বলল, তা কি করবে? আমাদের পারিবারিক বিশাল ব্যবসা, আর এই ব্যবসা আমি আমার ভাইয়া রনির বাবা, সব তো আমরাই দেখি, আমাদের তো আর কোনো ছেলে নাই যে সব সামলাবে। এখন রিয়ার সাথে যদি রনির বিয়েটা হয় তবে আর কোনো চিন্তা থাকবে না। রিয়ার মা বলল, এজন্যই তো ভাইয়া ভাবি বিয়ে দেওয়ার জন্য পাগল হয়েছে। শফিক চৌধুরী বলল, যা বুঝো না তা নিয়ে কোনো কথা বলবা না। আজ আমাদের কোনো ছেলে থাকলে হয়তো আমরা এতটা নিরুপায় হতাম না। কত পরিশ্রমের পর আজ এই পর্যায়ে এনেছি এই কোম্পানিটাকে। রিয়ার মা বলল, তুমি আজ এত বছর যাওয়ার পর এই কথা বলতে পারলে? আল্লাহ সন্তান না দিলে আমরা কি করতাম? শফিক চৌধুরী বলল, তা বলো যে এত বুঝি। আজ ওই ছেলেটাকে রিয়া ডিভোর্স দেবে 4 দিন পর ওদের বিয়ে। রিয়ার মা বলল, একটু ভেবে দেখলে হয় না? শুনছি রাফি ছেলেটা নাকি অনেক ভালো এবং মেধাবী, ওর কাছে না হয় তুমি ব্যবসাটা বুঝিয়ে দিলে। শফিক চৌধুরী বলল, কি আমার ব্যবসা বুঝিয়ে দেব ওই গরিবের বাচ্চাকে? তুমি সেটা মুখে আনলে কিভাবে? আমার যে ভাবতেই ঘৃণা করছে। তা তুমি এত মাথা ঘামাতে হবে না, আমি দেখে নেব। রিয়ার মা বলল, ও তো বুঝতে পারছো না তুমি, কারণ পরেরটা যা হতে চাচ্ছে আমি খুব আন্দাজ করতে পারছি। শফিক চৌধুরী বলল, আমি আর কোনো কিছু শুনতে চাই না, আমার কথা এখানেই শেষ, বুঝলাম। তারপর রিয়ার মা সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাফি তার অফিসে এসেছে, অনেক গুরুত্বপূর্ণ মিটিংয়ে জয়েন হয়েছে। তবে রিয়ার জন্য তার মনটা আজ ভীষণ খারাপ, তবুও কাজের তগিতে আসতে হচ্ছে তাকে। তারপর মিটিং শুরু হলো একটা বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে। তার এখন সেদিকেই খেয়াল। তারপর মিটিংয়ের এক পর্যায়ে কর্মকর্তা বলল, আপনাদের সাথে আমরা কাজ করতে চাই, আমাদের সব কিছুই ভালো লাগছে, আর আমরা চাই আপনাদের কোম্পানির সাথে থাকতে। কিন্তু আপনাদের কোম্পানি থেকে আমরা একজনকে চাই যে কিনা আমেরিকায় আমাদের কাজ সামলাবে। আর আমাদের সবচেয়ে যোগ্য ও ভালো লেগেছে মিস্টার রাফিকে। রাফি বলল, জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমাকে কি আমেরিকায় থাকতে হবে? কর্মকর্তা বলল, তাও 6 মাসের মতো। রাফি বলল, কিন্তু? কর্মকর্তা বলল, চিন্তা করবেন না, পরিবারের সাথে নিয়ে যেতে পারবেন, যা খরচ আছে আমরা দেব, মাসে $1,00,000 পাবেন। রাফি একথা শুনে অনেকটাই অবাক। $1,00,000 মাসে? কিন্তু রিয়া যে তাকে ছেড়ে চলে গেছে। রাফি বলল, স্যার আমাকে কিছুদিন সময় দিন, আমি ভেবে দেখব। কর্মকর্তা বলল, ভাবার কোনো সময় নেই, এখনই বলতে হবে, আপনাদের কালকে রওনা হতে হবে এই প্রজেক্টের জন্য। তখন রাফির কোম্পানির প্রধান স্যার বলে ওঠে, না না, সে অবশ্যই যাবে, এটা আপনাদের কোম্পানির জন্য খুবই দরকার। রাফি সাহেব, এমন সুযোগ হাতছাড়া করবেন না। রাফি বলল, কিন্তু স্যার? কোনো কিন্তু না, আপনি সব কিছু রেডি করুন, কালকে আপনাকে যেতেই হবে। এত কিছু দেখে রাফি আর না করতে পারল না, আর রাজি হয়ে গেল। কিন্তু রিয়া যদি তার থেকে দূরে চলে যায়, এই বই সব সময় তার ভিতরে কাজ করছে। তারপর তারা মিটিং শুরু করে এবং রাফি কাজগুলো বুঝিয়ে দেয়। অন্যদিকে রনি তার রুমে এসে মেহজাবিনকে ফোন দেয়। তারপর সে ফোন রিসিভ করলো। রনি বলল, জান, আজ মনে হয় আসতে পারবো না। মেহজাবিন বলল, কেন, আবার কি হলো? রনি বলল, আর বলো না, আজ আবার রিয়াকে নিয়ে কাজী অফিসে গিয়ে রাফির সাথে ডিভোর্সটা করাতে হবে। মেহজাবিন বলল, কি বলো? তাহলে কি তুমি আজ আসতে পারবে না? রনি বলল, না জান, তবে কালকে ঠিকই আসবো। মেহজাবিন বলল, আচ্ছা, কিন্তু রিয়াকে ডিভোর্স দিয়ে দিলে, রিয়াকে তুমি বিয়ে করলে আমাকে ভুলে যাবে না তো? রনি বলল, আমার পাগলিটা যে কি বলে, রিয়া হচ্ছে সোনার ডিম পাড়া হাঁস, একবার শুধু আমার নামে সম্পত্তিটা লিখে নেই, তারপর দেখা যাবে তাকে কি করি। তুমি হবে রাজা আর আমি হব রানী। মেহজাবিন বলল, তা বুঝি যান। রনি বলল, যান, তবে এখন রাখি, কাল না হয় দুইজনে রাতে দেখা করব, আর আমরা একটু মজা নেব। মেহজাবিন বলল, একটু কেন শুনি, যত ইচ্ছে নিও, আসলে গল্পে যা হচ্ছে তাই আপনাদেরকে তুলে দিচ্ছি, কেউ খারাপ ভাববেন না। যদি আপনারা বলেন আমি এরকম ভাবে বলবো না, অবশ্যই কমেন্টে জানাবেন। রনি বলল, আচ্ছা যান, তবে রাখি। রিয়া আবার কখন যে রুমে ঢুকে পড়ে। তখন মেহজাবিনের সাথে কথা বলার পর রিয়ার কাছে যায়, আর সেখানে গিয়ে রিয়াকে বলে, আসো যাই কাজী অফিসে, আমার আবার অনেক কাজ আছে। তখনই রিয়া বলে ওঠে, আমি না আজ যাব না, শরীরটা যেন কেমন খারাপ লাগছে, আজ না গেলে হয় না। রনি বলল, তুমি এসব আবার কি শুরু করলে? 3 দিন পর তো আমাদের বিয়ে, আর তুমি এখন বলছো শরীর খারাপ? রিয়া বলল, রাগ করছো কেন? শরীরটা আজ মোটেও ভালো লাগছে না।
রনি বলল, আমি এত কিছু শুনতে চাই না, তুমি রেডি হও, শুধু কাজী অফিসে গিয়ে ডিভোর্সের কাগজে সাইন করে দেবে। একথা বলে রনি চলে যায়। আর রিয়া কোনো উপায় না পেয়ে শেষে রনির কথা মতো কাজী অফিসে যাওয়ার জন্য তৈরি হতে থাকে। এদিকে রিয়ার মা চায় রিয়া তার আগের সম্পর্কটা ঠিকিয়ে রাখুক, তার রাফির কাছেই থাকুক। আর সে খুব ভালো করে জানে রনি তার বাবা মা তার সম্পত্তির জন্য এসব করছে, ছেলেকে বিয়ে দিতে চাচ্ছে। তারপর রিয়ার মা হঠাৎ ভেবে উঠল রাফিকে ফোন করে এসব কথা বলবে। তারপর রিয়ার মা পরে রাফির নাম্বারে কল করে, কিন্তু রাফি মিটিংয়ে থাকার কারণে কলটা কেটে দেয়। এভাবে রিয়ার মা অনেকবার ফোন দিলে রাফি ফোনটা কেটে দেয়। হঠাৎ রিয়ার মার কাছে রনির মার ফোন আসে বলে ওঠে, এত কি ভাবছো আমরা যে বেআইন হতে যাচ্ছি? রিয়ার মা নিশ্চুপ, কোনো কথা বলছে না। রনির মা বললাম, তোমার আবার কি হলো, কথা বলছো না কেন? রিয়ার মা বলল, কথা বলতে ইচ্ছে করছে না। রনির মা বলল, কেন আবার ইচ্ছে করছে না কেন শুনি? ইচ্ছে না করলেও কথা বলতে হবে। রিয়ার মা বলল, কি বলবেন তাড়াতাড়ি বলেন। রনির মা বলল, এত রাগ করছো কেন? আচ্ছা আসল কথায় আসি তবে। রিয়ার মা বলল, তো বলেন। রনির মা বলল, তোমাদের যে ঢাকা উত্তরায় একটা প্লেট আছে না, প্রায় 2 একরের মতো, মানে প্রায় 200 শতকের মতো। রিয়ার মা বলল, আছে তো, রিয়ার বাবা তো 5 বছর আগে সেটা কিনলো। রনির মা বলল, তো ওইটার কথাই বলছি। রনি বলে, আবার ওই পুরো জমিটা চাই। রনির মা বলল, কেন, এত জায়গা দিয়ে রনি কি করবে? রনির মা বলল, সেখানে রনি একটা হোটেল খুলবে। রিয়ার মা বলল, তা এত জমি রিয়ার বাবা কেন রনিকে দেবে? ওইটার বাজার মূল্য বর্তমানে 120 কোটি টাকার উপরে। রনির মা বলল, ও মা, কেন দেবে না? রনি রিয়াকে বিয়ে করলে এসব কার হবে? তোমার তো আর কোনো মেয়ে নেই। রিয়ার মা বলল, ও মা, বিয়ে দেওয়ার আগে এত কথা আর এসব সম্পত্তির কথা বলছো যে? রনির মা বলল, কি কিছু বলবে নাকি? রিয়ার মা বলল, না কিছু না, আজ এসব ব্যাপারে আমি জানি না, রিয়ার বাবাকে গিয়ে বলো। রনির মা বলল, তা তো ভালো কথা, তোমাকে আর বলে লাভ নেই, কারণ জমি তো আবার তোমার নামে নেই। রিয়ার মা বলল, যদি আমার নামে থাকতো তবে কাউকে একটু শব্দটা উচ্চারণ করতে দেব না, জমি তো দূরের কথা। রনির মা বলল, তা থাকবে কি করে, তুমি যে ছিলে গরিবের মেয়ে, কোন ভাগ্যে যে আমার সহজ সরল দেবরটাকে তুমি বশ করলে, আগে যে কি করে বেড়াতে তাই আর না বলি। রিয়ার মা বলল, ভাবি মুখ সামলে কথা বলেন। রনির মা বলল, দেখো উচিত কথা বললে আবার রাগ দেখাও। রিয়ার মা বলল, আমার মেয়ে কোনো সস্তা হয়নি যে আপনার ছেলের সাথে বিয়ে দিতে হবে। রনির মা বলল, তাহলে আমার দেবরের এত সম্পত্তিগুলা কে দেখবে শুনি? তখন রিয়ার মা বলল, তা আপনাকে ভাবতে হবে না, বুঝলেন? রনির মা বলল, থাক, তোমার সাথে আর কথা বলি না, তোমার মতো আমার এত ঝগড়া ভালো লাগে না। তারপর তারা ফোন কেটে দেয়, আর রিয়ার মা আর কিছু বলে না। অন্যদিকে রিয়াকে রনি কাজী অফিসে নিয়ে গেলে কাজী বলে, আপনাদের কি করে সাহায্য করতে পারি? রনি বলল, জি, আপনাকে ডিভোর্স করাতে হবে। কাজী বলল, কার সাথে, আপনাদের মাঝে? রনি বলল, না, অন্য কারোর সাথে, রিয়ার। কাজী বলল, তা কার সাথে, সে কোথায়? রনি বলল, জি, যার সাথে ডিভোর্স হবে সে এখানে নেই। কাজী বলল, যার সাথে ডিভোর্স হবে সে যদি না থাকে কিভাবে ডিভোর্স হবে? রনি বলল, আচ্ছা রিয়া, তুমি রাফিকে ফোন দিয়ে এখানে আসতে বলো তো। তো গাইস, পার্ট 5 কেমন লাগছে ওইটা কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন।